যারা সিনিয়র শিল্পী ভাইয়েরা আছে, সবাই মিলিয়ে যদি আমরা সরকারকে ফোকাস করতে পারি, সরকারই একমাত্র এটাকে ঠিক করতে পারে, এছাড়া আর কোনো বই আমি দেখি না। যেমন আরেকটা কথা আপনি একটু আগে বলছেন যে নির্বাচন হচ্ছে, আপনি নির্বাচন সম্বন্ধে আপনি আসলে নির্বাচনটা আমি প্রথমে এভাবে দেখি, যেমন আমি কিছুদিন বাইরে ছিলাম, আপনারা হয়তো জানেন আমার বাড়ি যেহেতু কক্সবাজার, ওখানে থাকে প্রায় সময়, ঢাকা বাসা উত্তরা, আপডাউনে থাকি, বেশিরভাগই ওদিকে থাকি। তো 2 বছর যাবত ধরে আমার এখানে আসা হয় না। তো এখানে এই ইলেকশনের পারপাস আমি আসলাম। আমি আসে যখন আমার কলিগদের সাথে বুকের সাথে বুক মিলাই, আমার কাছে খুব তৃপ্তি লাগে, খুব আনন্দ লাগে, খুব মানে ইয়া লাগে, এটা বাসায় মানে এটা প্রকাশ করা যাবে না কি হয়। তো এখানে এটার জন্য চলচ্চিত্রের জন্য অনেক মায়া লাগে ভাই, অনেক, মানে সেটা আপনাকে বুঝাইতে পারবো না। এই চলচ্চিত্রের জন্য আমরা কি করছি, তাই না, এটা বুঝাইতে পারবো না। এখন চলচ্চিত্র এখন মোটামুটি যেটা আছে, এখন আপনি বলছেন যে এতগুলি ছবি রিলিজ হচ্ছে, এখন তো ঠিকই বলছেন, এখন কিন্তু কোনো ছবি নাই বললেই চলে, নাই বললেই চলে, মাত্র বছরে হয়তো 2, 3, 4টা ছবি রিলিজ হচ্ছে, এগুলি নিয়ে চলছে, বলেন না। সেটাই যে আসলে আপনারা কি মনে করছেন যে প্রবীণ শিল্পী হিসেবে যে আসলে কি করা উচিত, বা যেমন ধরেন যে শিল্পী এই যে নির্বাচন আসছে, ভোট হচ্ছে, পিকনিক হচ্ছে, বা শিল্পী যে তৈরি, নতুন শিল্পী যে তৈরি হবে, যেমন ইন্ডিয়াতে আমরা দেখি যে পুনে এনএসডি বিভিন্ন ধরনের ইনস্টিটিউট আছে, আমাদের দেশে এরকম আজ অব্দি কোনো ইনস্টিটিউট দাঁড় করানো হয়নি যে শিল্পী তৈরি হবে, নতুন শিল্পী। আপনারা দেখা যায় ঠেকতে ঠেকতে শিখতে শিখতে শিখেছে, কিন্তু এটা তো আজীবন তো সম্ভব না, একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকা দরকার। এইটা ধরেন শিল্পী সমিতি থেকেও কোনো এরকম আয়োজন বা প্রশিক্ষণ বা অভিনয় শেখার যে একটা কর্মশালা, এরকমও হয় না, জাস্ট একটা নির্বাচন হলো, পিকনিক হলো। তো এরপরে আসলে তো আরো ভাবনা আছে, আরো পরিবর্তনের যে বিষয়গুলো আছে, টেকনোলজি সম্বন্ধে জানানো, এগুলো নিয়ে কোনোই কাজ হচ্ছে না। তো এই আপনি প্রবীণ হিসেবে কি পরামর্শ দিবেন? না, ঠিকই আছে, আপনি ভালো বলছেন, সে শিল্পী সমিতি মানে খালি পিকনিক করা এ করা এটা দিয়ে সীমাবদ্ধ থাকে। আপনার কথাটা এটা, আমি আপনার সাথে একমত। এটা সীমাবদ্ধতা থাকা মানে এটা উচিত না। এখানে যে শিল্পীদের কাজ হচ্ছে অভিনয় করা, তাই না, কিন্তু শিল্পীদের ভবিষ্যৎটা কি, এটা নেতৃবৃন্দ যারা ছিল তাদের এটা কাজ করা উচিত ছিল, এটা নিয়ে তারা কাজ করে নেয়। এখানে পুরা আমি আগে বলছি আপনাকে, পুরা যে আমাদের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, যেটা আমরা যতগুলি আর্টিস্ট টেকনিশিয়ান এনাদের এনাদের আছে, এদের সকলে মিলে এটা যদি ফোকাস করতে আমরা সরকারকে পারি, এটা সরকারই একমাত্র পারে। মানে সরকার ছাড়া ইন্ডাস্ট্রি এখন ঠিক করার কোনো সুযোগ আমি কারো দ্বারা আমি দেখি না সম্ভব। যেহেতু এখন মানে আমরা তো বর্তমান সরকার অনেক উদ্যোগ দেখছি, বিভিন্ন কার্ড, বিভিন্ন যে মানুষকে ইয়া করতেছে, যে এই হিসাবে যদি আমাদেরকে শিল্পীদেরকে বা এখানে যারা কলা কৌশলী আছে, বিভিন্ন ইয়ারা আছে, সবাইকে ডাকিয়া যদি বা আমরা যাইয়া যদি একটা বসা যদি একটা কিছু করা যায়, তাহলে মনে হয় আমার ভালো হবে। যারাই জিতবে তাদেরকে তারা কি এরকম কাজ করবে, এরকম আশাবাদী মনে করছেন, যে প্যানেলই জিতুক না কেন? আসলে এর আগের প্যানেলে তো বলছিল আমি এটা করুম সেটা করুম, আসলে কিছু তো করে নাই মনে হয়। আর শিল্পীরা তো খুব অসহায়, আসলে অসহায় মানে এই জন্য কিছু যারা নিজেরে মনে করেন যে স্টার শিল্পী দাবি করে, তারা এসে বলে যে আমরা ঠিক আছে ইলেকশন করলাম, তোমাদেরকে এটা দিব এটা দিব, পরবর্তীতে কিছু পাওয়া যায় না, চলে যায়। কেউ অসুস্থ হয়ে বিদেশ থাকে, কেউ পালাইয়া থাকতে হয়, এরকম কিছু শিল্পী তো দেখা যায়, বুঝছেন না। এখন তো অনেকে পালাইয়া আছে ভাই, অনেক জ্বালাইছে না, এর জন্য পালাইছে আর কি, বুঝছেন না, আমরা ভাই জ্বালাইও নাই, আমরা পালাবো না ইনশাল্লাহ। তো এটা হলো যে ব্যাপারটা, যারা আসবে তারা আসলে, আমিও তো এখানে বর্তমান আরমান মুক্তি পরিষদের আমিও একজন সহসভাপতি কেন্দ্রে। তো আশা করি আরমান সাহেব একজন খুব ছোট থেকে ওয়েল এস্টাবলিশ হওয়া লোক, ইন্ডাস্ট্রিতে তার সব গুণে গুণান্বিত একজন মানুষ। যেমন মনে করেন সে ছিল সিম্পল, আমি শুনছি এটা, সে আমারও 10 বছরের সিনিয়র, কিন্তু আরমান সাহেব কিন্তু আমারও সিনিয়র। আরমান সাহেব আমি শুনছি ভাই, এটা ক্যামেরাতে বলে ফেলি, যা যা হবে হবে, 5 টাকা দামের এটা বললাম না নাকি দাঁড়াইছে আরমান আরমান সাহেব। আল্লাহ তাকে, আমার মনে হয় আর আল্লাহ তাকে স্পেশালি তাকে তাকে পছন্দ করে, না হলে সে হয়েছে বললাম থেকে হয়েছে ফাইটার, ফাইটার থেকে হয়েছে সে অনেক বড় 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 ক্যারেক্টার করছে, চরিত্র করছে, কিন্তু আরমান সম্বন্ধে এরা জানে না। এটা আসলে তো এরা তখন মনে হয় মারপেট হয়েছিল না, এখন যারা মন্তব্য করে আরমান সম্বন্ধে বলে যে অমুক সমুক, আরমান যে চরিত্র করছে
85 এর পরে যে ক্যারেক্টারগুলো সে করছে আমি ইলিয়াস তোমরা ওটা করি না। তাহলে এখন মানুষকে যা বলে আর কি, যেমন এটা এই জন্য আমি কিছু আশাবাদী, এই জন্য আরমান মুক্তির যে প্যানেলটা আছে, আল্লাহ রহমতে যদি এই প্যানেলটা যদি শিল্পীরা যদি ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, তাহলে এটা বলতে পারি আপনাকে একটা কিছু হবে, এই চলচ্চিত্রের জন্য একটা কিছু হবে। যেমন এক্সাম্পলে আমি আমি বলতে পারি আপনাকে, আমি আজকের থেকে 27 বছর আগে আমি এই শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। আমি যেগুলি কাজ করেছি এটা অনেকের যারা সম্মানিত সদস্য আছে অনেকের স্মরণ আছে। তো আমিও ইনশাল্লাহ আসছি, আরমান সাহেবের সঙ্গে যোগ দিছি, ইনশাল্লাহ আমরা একটা কিছু করব। আর যেহেতু যেহেতু মনে করেন যে আমাদের এফডিসির বাইরে একটা পরিচয় আছে আমাদের, আমরা যেহেতু বর্তমান সরকারের যে দল আছে ওই দলের আমরা আমরা সদস্য, সেহেতু আমরা এফডিসির বাইরে রাজনীতি করি, এফডিসির ভিতরে রাজনীতি করা আমাদের শিল্পী সমিতিতে একটা গঠনতন্ত্র নাই, এজন্য আমরা এফডিসির ভিতরে করে রাজনীতি করি না। এফডিসির বাইরে গিয়ে যে আমরা রাজনীতিটা করি, যেহেতু আমাদের এখন সরকার আল্লাহ রহমত ক্ষমতায়, আমরা যদি সরকারকে বুঝাইতে পারি ঠিক মতো আমাদের এই সমস্যা আছে, আমাদের এই শিল্পী এই সমস্যাগুলি আছে, আপনি এগুলি সমাধান করার চেষ্টা করেন, আশা করি সরকার শুনবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি অভিনয়ে ফিরবেন? এটা তো একটা কঠিন ব্যাপার, অভিনয় আপাতত করবো না ভাইয়া। অভিনেতাদের নেতৃত্ব দিবেন হ্যাঁ, অভিনেতার নেতৃত্ব মানে কি, আমি এটা নেতৃত্ব এভাবে না, নেতৃত্ব হতে হলে এদেরকে নিয়ে আমার যে জায়গাগুলো আছে, যেমন আমি ওয়াইসিস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার, আপনার এখন এখন শুনে রাখেন, আগে করে বলি না, ওয়াইসিস কোম্পানির আমি ব্র্যান্ড অ্যাম্বাসিডার। এই পাশ করলে, এটা পাশ করার আগে আমি আমি ওদিন যেদিনে ইয়ে হবে আবার কি বলে আপনার, এদিন আমাদের প্যানেল প্যানেল যেটা পরিচিতি হবে 1 তারিখ না মেবি 2 তারিখ, ওই দিনে আমি ইস্তেহারে দিব এটা আমি কি কি করব, আমি পার্সোনালি এই প্যানেলের জন্য কি কি করবো। এই প্যানেল এই মুহূর্তে আপনাদের সবাইকে আমি বলবো, আপনারা যদি এটাকে যুক্তিগত মনে করেন, আরমান মুক্তি প্যানেলকে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমরা যদি আসি, আল্লাহ রহমতে একটা কিছু পরিবর্তন আপনারা পাবেন। জি, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।